জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সদ্গুরু নিগমানন্দ। জয় গুরু। সদ্গুরু কে? শ্রুতিতে পাই পুরুষহ মানব, সেই অমানব পুরুষ যিনি অমূর্ত, যিনি নিরবয়ব, যিনি কারণ ব্রহ্ম, তিনি জীব দুঃখ কাতর হইয়া নরবপু ধারণ করেন, তিনিই গুরু। তিনি ব্রহ্মের করুণাঘন মূর্তি, আচার্য ব্রহ্মণ মূর্তি। মনু ভূমার পরশ যিনি পাইয়াছেন, ভূমা সত্তায় যিনি অধিষ্ঠিত হইয়াছেন, তিনি দিব্য মানব সন্দেহ নাই। তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করিয়া ভূমানন্দ তথা ব্রহ্মানন্দ ভোগ করেন। তিনি আত্মকীর, তিনি আত্মরাট, তাহা হইলেও তিনি গুরু নহেন। কিন্তু আরেক শ্রেণীর মহাপুরুষ আছেন, যিনি নির্বিকল্প সমাধিতে ব্রহ্মজ্ঞান লাভ করিয়াও নিত্য ব্রহ্মানন্দ ভোগ করিয়াও তৃপ্তি পান না। স্বীয় আনন্দকে তুচ্ছ মনে করিয়া জীবজগতের দুঃখ কেমন করিয়া অপনোদিত হইবে এই চিন্তায় নিমগ্ন থাকেন, অশ্রু ভারাক্রান্ত হন। এই জীব দুঃখ বিগলিত চিত্ত ব্যক্তিই সদ্গুরু। নির্বিকল্প সমাধি না হইলে জ্ঞান হয় না, জ্ঞান না হইলে গুরু হওয়া যায় না। কিন্তু নির্বিকল্প সমাধি হইতে কেহ আর ফিরিয়া আসিতে পারেন না। নুনের পুতুল সমুদ্রে গেলে গলে যায়। 21 দিন এই অবস্থায় থাকার পর দেহটা ঝরা পাতার মতো খসে যায়। কিন্তু জগৎগুরুর ইচ্ছায় জীব উদ্ধার রূপ কার্যের জন্য তাহার বুত্থান হয়, তাহাতে জগৎগুরুর আবেশ হয়। এই আবিষ্ট দেহই সদ্গুরু, তাহাতে এই আদিগুরু আবিষ্ট হইয়া যান। এক সময় শ্রী শ্রী ঠাকুরকে অবতার বলিয়া প্রচার করিতে যাওয়ায় তিনি প্রতিবাদ করিয়া বলিলেন, তোমাদের ঠাকুর অবতার নন, সদ্গুরু। তোমরা এমনি করে অবতার আর সদ্গুরুতে গুলিয়ে ফেলো। লীলা বা যুগ প্রয়োজন অনুসারে জগৎগুরুর ইচ্ছা যখন মূর্ত হয়ে স্থূলে মানুষ রূপে জন্মগ্রহণ করেন, তখনই তাকে অবতার বলা হয়। আর সাধারণ জীব জন্ম জন্মান্তরের কঠোর সাধনা দ্বারা শেষ জন্মে যখন পূর্ণত্ব পান, তখন তাহার ওই বাসনা কামনা শূন্য শুদ্ধ আধারে জগৎগুরুর যে ইচ্ছা প্রতিফলিত হয়, তাকে সদ্গুরু বলা যায়। সদ্গুরুও মানুষ, অবতারও মানুষ। অবতার জগৎগুরুর মূর্ত বিশেষ ইচ্ছা, আর সদ্গুরু তার সাধারণ ইচ্ছা। সাধনা দ্বারা ক্রমোন্নত হতে হতে সাধারণ জীবই সদ্গুরুত্ব লাভ করেন। সদ্গুরু হন কারা? যাদের ব্যক্তিত্ব, জীবত্ব, বৈশিষ্ট্য সব ধ্বংস হয়ে যায়, নিজের কোনো ইচ্ছা থাকে না। জগৎগুরু তাদেরই যন্ত্রস্বরূপ করে তার কাজ করে থাকেন। সদ্গুরু আর জগৎগুরু মূলত এক। জগৎগুরুর ইচ্ছা যেমন স্থূল মানুষ রূপে জন্মগ্রহণ করে, তেমনি শুদ্ধ আধারেও প্রতিফলিত হয়। তাই সদ্গুরুকেও এক হিসাবে বিশেষ ইচ্ছারই অবতার বলা যেতে পারে। তত্ত্বত সদ্গুরু আর অবতারে বিশেষ কোনো পার্থক্য নাই। মূলত এক জগৎগুরুর ইচ্ছায় ভিন্ন ভিন্ন রূপে প্রকাশমান। তবে কার্যত উভয়েরই কিছু পার্থক্য আছে। অবতার যে সময়ে আসেন, জগতের তখনকার ভাবধারা আমূল পরিবর্তন করে একটা নতুন ভাব প্রবাহ বহিয়ে দেন, অর্থাৎ সব ভাবকে ঢেলে এনে ওই একভাবে জগৎকে পরিচালিত করেন। আর অবতারের প্রচারিত পথকে সাধারণের মধ্যে সাধনা দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্যই সদ্গুরুর উদ্যম। যে যেভাবেই থাকুক না কেন, তাকে সেইভাবে রেখে তার সেই ভাবের ভিতর দিয়ে তার জীবনে ওই ভাবধারাকে ফুটিয়ে তোলাই হলো তার কাজ। অবতার সমষ্টির জন্য, আর সদ্গুরু ব্যষ্টি সমষ্টি উভয়ের জন্যই, বিশেষ করে ব্যষ্টির জন্য। আমি সাধারণ মানুষ, পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি জীবন অতিক্রম করে জন্ম জন্মান্তরের সাধনার পর এই জন্মে ভগবানকে জেনেছি, সত্য লাভ করেছি, ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্যক্তিত্ব ধ্বংস হওয়ায় আমার ভিতর দিয়ে জগৎগুরুর ইচ্ছায় লীলায়িত হয়ে উঠেছে। আমাকে তোমরা সদ্গুরু বলে জেনে রাখো। ব্রহ্মই জীবজগৎ রূপে প্রকাশিত হয়েছেন। যখন তার মধ্যে সৃষ্টি করবার ইচ্ছা জাগল, অহং বহুশ্যাং প্রজায়েয় বলে তার বহু হবার ইচ্ছা হলো, তখনই তিনি একভাবে নিজেকে গুরুরূপে, দ্রষ্টারূপে, সকল বিকারের অতীত রূপে স্বতন্ত্র করে রেখে অন্যভাবে জীবজগৎ রূপে পরিণমিত হলেন। অতএব ব্রহ্মের প্রথম বিকাশী গুরু,
তারপর জীবজগৎ। ব্রহ্ম স্বেচ্ছায় জীবজগৎ রূপে ফুটে উঠলেন, কিন্তু একবার জীবজগৎ হয়ে পড়লে আর স্বরূপে ফেরা যাবে না, কারণ তখন স্বরূপ জ্ঞান আবৃত হয়ে যাবে। কাজেই যাতে আবার বহু হয়েও আত্মস্বরূপে ফিরে আসতে পারেন, তার জন্য প্রথমেই তিনি নিজেকে গুরুরূপে বিকশিত করে স্বতন্ত্রভাবে রেখে দিলেন, নতুবা জীবের যে আর স্বরূপে প্রত্যাবর্তনের কোনো উপায়ই থাকতো না। এই বলিয়া শ্রী শ্রী ঠাকুর একটি গল্প বলিলেন। নদের চাঁদ নামক এক ব্যক্তি যশোহর জেলায় ইচ্ছামতী নদীর তীরে বাস করিত। একদা সে তাহার এক বন্ধুর সহিত কামাখ্যায় গমন করিয়া উভয়ে শাকুন্তবিদ্যা শিক্ষা করিয়া আপন আবাসে ফিরিয়া আসিল। শাকুন্তবিদ্যার বলে মানুষ যে কোনো জন্তুর রূপ ধারণ করিতে পারে। একদিন নদের চাঁদের স্ত্রী নদের চাঁদকে বলিল যে, আমি কখনো কুমির দেখি নাই, আমাকে একবার কুমির রূপ ধারণ করিয়া দেখাও। স্ত্রীর অনুরোধ এড়াইতে না পারিয়া অগত্যা সে রাজি হইল। প্রথমে সে একটা ঘটিতে করিয়া জল লইয়া মন্ত্র পড়িয়া রাখিল এবং স্ত্রীকে বলিল যে যখন তাহার কুমির দেখার স্বাদ মিটিয়া যাইবে, তখন ওই জল পড়া তাহার গায়ে ছিটাইয়া দিলেই আবার সে মানুষ হইবে, অর্থাৎ সে পূর্বস্বরূপ ফিরিয়া পাইবে। তেমনি ব্রহ্মই জীব হয়েছেন, আর জীব হবার পূর্বেই যাতে আবার পূর্বস্বরূপে ফিরে যেতে পারেন, সেজন্য নিজেকে গুরুরূপে প্রকাশিত রেখেছেন। এই জলপড়া হাতে নিয়ে যারা আসেন তারাই মানুষ গুরু বা সদ্গুরু। আমি তোমাদের গুরু, আমি জলপড়া হাতে নিয়ে এসেছি। সেই জলপড়া দিয়ে একে একে তোমাদের পূর্বস্বরূপে পৌঁছিয়ে দেব বলে শ্রী শ্রী ঠাকুর নির্বিকল্প সমাধি হইতে জগৎগুরুর ইচ্ছায় গুরুরূপে বুদ্ধিত হইয়াছিলেন। আবার তাহার জ্ঞানীগুরু সচ্চিদানন্দ সরস্বতী পরমহংসদেবের নিকট হইতেও গুরুগিরি করিবার অধিকার প্রাপ্ত হন। যখন স্বামী সচ্চিদানন্দ তাহাকে গুরুগিরির ভার দেন, তখন কুম্ভমেলায় জগৎগুরু শঙ্করাচার্য ও সাধু মহামণ্ডলীর উপস্থিতিতে এবং তাহাদিগের সমর্থনে ইহা হইয়াছিল। তাহার যোগীগুরু সুমেরদাসজিও তিনি সার্বভৌম গুরু হইবেন বলিয়া আশীর্বাদ করিয়াছিলেন। অধিকন্তু যে মহামায়া জীবের মোক্ষলাভের অন্তরায় স্বরূপ হইয়া জীবজগৎকে সিয়া মোহিনী মায়ায় ভুলাইয়া রাখিয়াছেন, সেই মহামায়া বা মহাশক্তির সহিত চুক্তি করিয়া তিনি গুরুগিরি আরম্ভ করেন। প্রাচীনকাল হইতে আধুনিককাল পর্যন্ত কোনো গুরুকেই মহাশক্তির সহিত চুক্তি করিয়া গুরুগিরি করিতে দেখা যায় না। অন্যান্য বহু বৈশিষ্ট্যের কথা বাদ দিলেও ইহা তাহার একটি বিশেষ বৈশিষ্ট্য। যে কয়েকটি মূল স্তম্ভের ওপর সনাতন ধর্ম প্রতিষ্ঠিত, গুরুবাদ রূপ স্তম্ভ তাহাদিগের অন্যতম। গুরুবাদ হিন্দু ধর্মের মূল ভিত্তি। শ্রী শ্রী ঠাকুর গুরুবাদী ছিলেন। তিনি নিজেকে আঙুল দিয়া দেখাইয়া বলিতেন, গুরু কিন্তু কারণ ব্রহ্ম, আমি দেহে থেকেও ব্রহ্ম। গুরুকরণ ভিন্ন, অধ্যাত্ম জগতে কাহারও প্রবেশাধিকার জন্মে না। গুরুর কৃপা না হইলে ভগবত কৃপাও লাভ করা যায় না। যত কঠোর তপস্যাই করা হোক না কেন, গুরুকরণ না হইলে ভগবানও দর্শন দেন না। ভাগবতে ধ্রুব তাহার প্রকৃষ্ট প্রমাণ। শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন, গুরু কৃপা লাভ না করা পর্যন্ত দেবদেবীরাও আমাকে সাহায্য করিতে অগ্রসর হইয়া আসেন নাই, কিন্তু গুরু কৃপা লাভের সঙ্গে সঙ্গে বিনা আহ্বানে দেবদেবীরা পর্যন্ত আমাকে অশেষ কৃপা করিতে আসিয়াছেন। অন্যান্য মহাপুরুষদিগের শত সহস্র অমূল্য উপদেশেও ব্রহ্মজ্ঞান লাভ হয় না। অগ্নি প্রভৃতি দেবগণের নিকট হইতে ব্রহ্মজ্ঞানের উপদেশ লাভ করিয়াও সত্যকামের অন্তরে ব্রহ্মজ্ঞান প্রস্ফুটিত হইতেছিল না। কিন্তু যেমন স্বীয় গুরু ঋষি গৌতমের নিকট উপদেশ লাভ করিলেন, অমনি সঙ্গে সঙ্গে তাহার অন্তরে বিদ্যুৎচকিতবৎ ব্রহ্মজ্ঞান সমুদ্ভাসিত হইয়া উঠিল। তাই শ্রুতি বলেন, আচার্যাধ্যেব বিদিতা বিদ্যা সাধিষ্ঠং প্রাপয়তি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গুরুকরণ করিয়াছিলেন। বুদ্ধ, শঙ্কর, গৌরাঙ্গ কেহই এই নিয়মের ব্যতিক্রম করেন নাই। আদিগুরু নারায়ণ হইতে এই গুরুধারা প্রসৃত হইয়া আসিতেছে। গুরু সাক্ষিশ্চেতা কেবল নির্গুণশ্চ। গুরু তত্ত্বাতীত হইয়াও তত্ত্বময়। গুরুই চরম ও পরম তত্ত্ব। পরম ব্রহ্মও তিনি, অবর ব্রহ্মও তিনি। তিনি যুগপৎ পরাবর ব্রহ্ম। ব্যপ্ত চেতনায়ও তিনি, সংহত চেতনায়ও তিনি। তিনি যুগপৎ কেন্দ্র ও পরিধিতে বর্তমান। তিনি যুগপৎ ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান। গুরু সর্বদেবময়। নিখিল দেবদেবতার উৎসস্থল যে ব্রহ্ম, সেই ব্রহ্ম তো তিনি। তাই ভাগবতে শ্রীকৃষ্ণের উক্তিতে সর্বদেবময় গুরু
উল্লেখিত আছে। সেই জন্য একমাত্র গুরুর আরাধনা করিলেই সমস্ত দেবদেবীর আরাধনার ফল পাওয়া যায়। গুরু একাধারে মাতা পিতা বন্ধু সখা সব কিছু। ব্রহ্মজ্ঞান না হইলে জীবের জীবত্ব ঘুচে না, মুক্তি মোক্ষ লাভ হয় না। শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন, ব্রহ্মজ্ঞান লাভ করিতে হইলে হয় কঠোর সন্ন্যাসযোগ, নতুবা ব্রহ্মবিদ গুরুর সেবা ব্যতীত তৃতীয় পন্থা নাই। তিনি ব্রহ্মবিদ গুরুর সেবার ওপর সমধিক গুরুত্ব অর্পণ করিতেন। তিনিও আমাদিগকে ব্রহ্মবিদ গুরুর সেবার পথেই পরিচালিত করিতেছেন। মহাভারতে, পুরাণে প্রভৃতি শাস্ত্রগ্রন্থে উদ্দালক, আরুণী, সত্যকাম, বেদ প্রভৃতি ব্রহ্মচারীদিগের গুরুভক্তির পরাকাষ্ঠা দেখিয়া আমাদের হৃদয়ও ভাবোদ্দীপ্ত হইয়া ওঠে। গুরু সেবার দ্বারা যে ব্রহ্মজ্ঞান লাভ হয়, তাহাতে সর্বশাস্ত্রেরই সমর্থন আছে। গুরুগতাং বিদ্যাং শুশ্রূষুরধি গচ্ছতি মনু তদ্দি জ্ঞানার্থং গুরু মেবাভি গচ্ছেত সমিতপানি শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম উপনিষদ তদ্দিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন গীতা। ভগবান শঙ্করাচার্যও গুরু সেবার ওপর বিশেষ জোর দিয়ে বলিয়াছেন, যাবদায়ুস্ত্রয় বন্দ বেদান্ত গুরুরীশ্বর। কিন্তু তাহা হইল জ্ঞান লাভার্থে তিনি বিচারাৎ জায়তে বোধ। বিচারের ওপর বিশ্লেষণ পথের ওপর যতটা গুরুত্ব অর্পণ করিয়াছেন, মুক্তি মোক্ষ লাভের জন্য গুরু সেবার প্রয়োজনীয়তার উপর ততটা জোর দেন নাই। কিন্তু শ্রী শ্রী ঠাকুর ইহার ব্যতিক্রম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই, পরবর্তী অংশ অন্য কোনো দিন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয়।